এই মুহূর্তে তো সবচেয়ে বড় ফিডব্যাক যেটা, সেটা হচ্ছে দুদিন আগেই একটা কাজ রিলিজ হয়েছে, ভালো থেকো। ওটাতে ওটা ডিরেকশন দিয়েছি ইমরাউল রাফাত, আমি আর তটিনী কাজ করেছি ওটাতে। ওটা এখন চলছে, দুদিন হলো রিলিজ হয়েছে, তো ভালোই যাচ্ছে, মানুষের খুব পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, মানুষ খুব প্রশংসা করছে এটা নিয়ে। তো আপাতত এটা নিয়েই, সামনে আরেকটা কাজ আসবে তানিম রহমান অংশুর, নসিব নামে। তো সেটা সেটা এখনো মানে আসবে, আরো 2-3 দিন লাগবে আসতে। তো সেটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না নসিব কি আমরা কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখবো নাকি ছোট পর্দার? আমরা ইউটিউবে দেখবো। ইউটিউবে দেখবো। ইমরাউল রাফাত ভাইয়ের আরেকটা কাজের কথা আমার মনে আছে, হৃদয়ের রং। হৃদয়ের রং, হ্যাঁ, যেটা জানুয়ারির দিকে এসেছিল এবং সেটা ডিসেম্বরের 24 তারিখে এসেছিল। হ্যাঁ, মানে জানুয়ারি মেবি এরকমই হবে, মানে ওই টাইমটাতে, নিউ ইয়ার্স এর টাইমটাতে। হ্যাঁ, সবাই এটার খুব ভালো ফিডব্যাক দিয়েছে এবং অনেক লেখালেখিও হয়েছিল। সেই কাজটা কেমন ছিল? সেই কাজটা খুবই ভালো ছিল, এবং ওইটার একটা স্পেশালিটি ছিল যে ওইটা আমরা বাগেরহাটে গিয়ে শুট করেছিলাম। তো বাগেরহাট শহরটা আমার খুব পছন্দ। বাংলাদেশে যতগুলো, সব জায়গায় তো আর যাওয়া হয়নি, তো যেসব জায়গায় যাওয়া হয়েছে, তো ওই সব জায়গার মধ্যে বাগেরহাট শহরটাকে আমি খুব, মানে পার্সোনালি আমি খুব পছন্দ করি। তো ওই শুটটার মজাটাই ওটা ছিল যে আমরা বাগেরহাটে এত সুন্দর একটা লোকেশন আমরা শুট করেছি, প্লাস আমাদের ক্যারেক্টারটা খুব বন্ধুসুলভ ছিল, সো যার কারণে ইট ওয়াজ ফান টু প্লে আর কি। খুব স্বাভাবিক। আর তটিনী এবং ইয়াশ জুটি, এদেরকে তো সবাই খুব পছন্দ করে এবং দুজনের সাথে আমি আলাদা আলাদা করে বসেছি। তটিনী বলেছে তোমার সাথে আমি আর বসবো না। তবে দর্শক, আমি জানি না যদি এমন হয় যে দুজনকে একসঙ্গে ক্যাফে লাইভে হাজির করা যায় তাহলে কেমন হবে, তাহলে কিন্তু মন্দ হয় না, মানে তুমি কি বলো? একদমই মন্দ হয় না, খুবই ভালো হবে। যদি প্রোডিউসার আশিক ভাই একটু বলেন, আমার মনে হয় আপনি চাইলে দুজনকে একসাথে বসাতে পারেন, হোস্ট না হয় আমিই হলাম, তারপর একটা আড্ডা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে এবং দর্শকের যত প্রশ্ন আছে এদের উদ্দেশ্যে সব প্রশ্নের উত্তর সেদিন আমি খুঁজে বেড়াবো। এটা আসলে আগে থেকে আগাম বললাম, আমি জানি না এটা কখনো আদৌ হবে কিনা, বাট একটু আপকামিং কাজের গল্প শুনতে চাই। এখনো বছরের আরো 6টা মাস বাকি, এই 6 মাসের প্ল্যানিং কি তোমার? এই 6 মাসে আসলে ব্যাপারটা হয় কি, যে এত দূর থেকে তো প্ল্যান করা যায় না যে নেক্সট আমি 6 মাসে কি করব। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে আমার কাছে কি ধরনের গল্প আসছে, আমার হাতে কি ধরনের স্ক্রিপ্ট আছে। তো আমি ওগুলার মধ্যে থেকেই বাছাই করব যে আমি কি করতে চাই, কি করতে চাই না। তো আমার মনে হয় না যে ওইরকম আলাদাভাবে কোনো প্ল্যান আছে যে এই বছরের 6 মাস বাকি, এই 6 মাসে আমি এরকম কিছু একটা করতে চাই। ঈদ মাত্র শেষ হলো, তো নাটক ইন্ডাস্ট্রির একটা বিশাল ফেস্টিভ পার্ট শেষ হলো। তো এখন থেকে এই যে পরশু থেকেই আবার শুটিং শুরু করছি, কিছু ভালো ভালো কাজ করব যেগুলা সামনের মাসগুলোতে আসবে আর কি। এটাই প্ল্যান আপাতত আর কি।